শ্রদ্ধা ভালোবাসা প্রীতি আপনাদের জন্য নিবেদন করছি। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবার উপরে ঈশ্বরের খাওয়া ফরিদপুরে কুদ্দুস রাসূল কেবলাদান সাহেবের নেক নজর বর্ষিত হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকামত বর্ষিত হোক এবং তার বরকতে আল্লাহ তাআলা আমার মধ্যে আপনারা বিভূষিত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই বোনেরা, মাতৃভূমি মহব্বত, মাতৃভূমির ভালোবাসা ইমানের অঙ্গ। আমরা বাংলা মুসলমান এবং বাংলার মানুষ, আমরা সুদীর্ঘ কাল দুঃখ কষ্ট বেদনার মধ্যে অবগাহন করছি। 1757 সালে ফরাসি আমল কারণে বিশ্বাসঘাতকদের কারণে আমাদের যে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, তারপর থেকে এই বাংলার মানুষের ইতিহাস শুধু প্রবঞ্চনার ইতিহাস, দুঃখের ইতিহাস, রক্তের ইতিহাস, ব্যথা বেদনার ইতিহাস, হাহাকারের ইতিহাস। আমরা নির্যাতিত হয়েছি শত শত বছর যাবৎ। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধে যে ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে, যে রক্তক্ষয়ের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা দান করলেন, সেই স্বাধীনতা 54 বছর পরেও আমরা যে আশা, যে স্বপ্ন লালন করেছি তা দুলিশ্বাস হয়ে গেছে। আমাদের উন্নতিতে হয় নাই, বরং আমরা তিমির অন্ধকারে নিগঠিত হয়েছি, বিপদের মহাসমুদ্রে পড়তে যাচ্ছি। এই জন্য দায়ী কারা? এই জন্য দায়ী সরকারের মহল, এই জন্য দায়ী যারা মানুষকে ধোঁকা দিয়ে দেশ সেবার নামে, জাতি গঠনের নামে, দেশ সেবার নামে যারা গরিব দুঃখী মেহনতি বাংলার মানুষকে বঞ্চিত করেছে, প্রতারিত করেছে, প্রবঞ্চিত করেছে এবং তাদের রক্তের মুখে, রক্তপাতের মুখে ঠেলে দিয়েছে। আমার দেশের গরিব দুঃখী মানুষ বুকের রক্ত জড়িয়েছে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, কিন্তু এই স্বপ্ন স্বাদ পূরণ হয় নাই। আমার গরিব মানুষের উপরে পাড়া দিয়ে দেশবাসী হাহাকার, যন্ত্রণা, বেদনা এবং রক্ত ক্ষয়ের উপর পাড়া দিয়ে তারা দেশের আত্মসাৎ করেছে এবং গরিবের সম্পদ লুণ্ঠন করেছে, গরিবকে ঠকিয়েছে, দেশকে ঠকিয়েছে, জাতিকে ঠকিয়েছে। আবার তারা চেষ্টা করছে ক্ষমতায় আসার জন্য, কারণ তাদের গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত শোষা বিপুল অর্থ তাদের হাতে রয়ে গেছে, যারা দেশ শাসন করেছে এতদিন। সেই অর্থ দিয়ে প্রত্যেককে তারা আবার প্রবঞ্চিত করতে চায়, দেশবাসীকে আবার তারা ঠকাতে চায়, আবার প্রতারিত করে আবার উপরে বসে ক্ষমতায় গিয়ে তারা দেশবাসী সম্পদ আত্মসাৎ করতে চায়। বিদেশি যার যার অসংখ্য বিদেশি প্রভুদের কদরে হোক করে তাদের স্বার্থ উদ্ধার করতে চায়। গরিব দুঃখী মানুষের রক্তের উপর তারা দিয়ে তাদেরকে লাশ বানিয়ে তাদের উপর দিয়ে তারা রাজনীতি করতে চায়। এহেন রাজনীতি যাকে পার্টি প্রত্যাখ্যান করে, এহেন রাজনীতি যাকে পার্টি ঘৃণা করে, একটি জীবন যাত্রা কথা নয়, আল্লাহ তাআলা পুত্রদের জীবন সৃষ্টি হয়েছে। একটি জীবন ছড়িয়ে দেওয়া সহজ, কিন্তু একটি বিন্দু, একটি জীবনের একটি করা, একটি অনুপরমাণু তৈরি করা কারো পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহ বলেন, কোরআনুল কারীমে ইরশাদ করেন যে যারা বিনা কারণে, বিনা দোষে একটি মানুষ হত্যা করলো, যে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, যে একটি মানুষকে বাঁচালো, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচালো। অতএব প্রবঞ্চক, প্রতারক, স্বার্থপর ষড়যন্ত্রকারীদেরকে প্রত্যাখ্যান না করলে আমাদের সমূহ বিপদের মধ্যে পড়তে হবে
এই জাতি আমাদের, এই দেশ আমাদের, এই মাতৃভূমি আমাদের, এখানে আমাদের ভবিষ্যৎ বংশধররা শান্তিতে বসবাস করবে। আমরা যদি ভুল করি, আমরা যদি সেই অসৎ, উশৃঙ্খল, উগ্র এবং নীতি নিবর্তিত দল সমূহকে সমর্থন করি, দেশবাসী ভুল করে আবার তাহলে ব্রহ্ম বিপদের মধ্যে আমাদেরকে নিবন্ধিত হতে হবে। তদুপরি ভবিষ্যতের আক্রমণের ভয় তো আছেই, অর্থনৈতিক দৈন্য দশা তো আছেই। সবকিছু মিলিয়ে আমরা এইসব লোকদের কাছে যারা বিগত দিনে প্রমাণ করেছেন যে তারা প্রতারক, তারা প্রবঞ্চক, তারা চোর, তারা দেশের রক্ত আত্মসাৎ করে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, গরিবের রক্ত চুষে খেয়ে নিজেদের স্বার্থসিদ্ধ করে, বিদেশে তারা প্রাচুর্যের পাহাড় বানায়। সেই সব রাজনৈতিক দলগুলিকে প্রত্যাখ্যান করেন আপনারা সবাই। এবং সত্য নিঃস্ব ধর্মপরায়ণ প্রকৃত ধর্মের রূপ রঙ গন্ধ স্পর্শ যাদের ভিতরে লালিত সেই পবিত্র সত্তাশ্রয়ী দলকে আপনারা সমর্থন করেন। যিনি সত্তাশ্রয়ী দলই হচ্ছে জাকের পার্টি, যেই পার্টি আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকে, যেই পার্টি রাসূল পাক সাল্লাল্লাহু পাক মহব্বত লালন করে, যেই পার্টি সাহেবের মহব্বত লালন করে এবং তার নির্দেশিত যেই পার্টি নেতার কর্মীরা যায় না, সেই পবিত্র পার্টিকে আপনারা সমর্থন করেন। বিগত 36 বছর যাবৎ সেই পরীক্ষা জাকের পার্টি গৌর এবং সকল সহযোগী সংগঠন সমূহ দিয়ে যাচ্ছে। পরীক্ষিত পার্টি, এরা ত্যাগী পার্টি, নাহি মোরা জীব ভোগবিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারীর বেশি যাদের শাসন করে রাজা। আমরা সেই ভিখারীর বেশি দেশবাসীকে বুকে দিয়ে দেশ পরিচালনা করতে চাই, জাকের পার্টি নেতা কর্মীরা করতে চায়। কারণ জাকের পার্টি নেতা কর্মীরা বিশ্বের সংস্পর্শে সোনার মানুষের রূপান্তরিত হয়েছে। তারা ইবাদত এবং খেদমতের ভিতরে নিজেদেরকে নিয়োজিত রাখেন এবং কোন প্রকার অনৈতিক কর্মকাণ্ডের ভিতরে নিজেদেরকে জড়ায় না। তাই বিগত 36 বছরের ইতিহাসে জাকের পার্টি কোনো কলঙ্ক নেই, জাকের পার্টির বিরুদ্ধে কোনো মামলা নেই, জাকের পার্টি হানাহানি মারামারি কোনো ইতিহাস নেই, রক্তক্ষয়ের ইতিহাস নেই। ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যা কথা বলে, প্রবঞ্চনা করে গরিব দুঃখী মানুষকে রক্তের মুখে ঠেলে দিয়ে, গুলির মুখে ঠেলে দিয়ে, সেই রক্তের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাওয়ার হীন ও ইচ্ছাহীন চক্রান্ত জাকের পার্টি করে না, আর সবাই করেছে। এবং ক্ষমতার মসনদে গিয়ে তারা বিশ্বাসঘাতকতা করেছে জাতির সাথে পারবা, কিন্তু জাকের পার্টি তা থেকে পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র রেখেছে তোদের বন্ধুর খাতিরে আমরা আমাদের পবিত্রতা নিয়ে অগ্রসর হয়েছি। আমরা আমাদের কাছে ক্ষমতা মুখ্য ছিল না, কারণ ক্ষমতা আমার কেবল হুজুরের ওজুদ রাজ্যের ভিতরে আল্লাহ তাআলার জ্যোতির যে খেলা হতো, আল্লাহ তাআলার প্রজাতির যে খেলা হতো, আল্লাহ তাআলা সেই শক্তিতে সারা দেশের মানুষ মন্ত্রমুগ্ধের মতো প্রেম পাগল হয়ে আমার কেবল কদমে ঝাঁপিয়ে পড়েছে। সেই কোটি কোটি মানুষের স্রোত দেখে দেশের রাজন্যবর্গ, রাজবাদশাহ, এদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ এবং সকল প্রকার দুনিয়াবী স্বার্থান্বেষী মহল আমার বাবার কদমে গিয়ে পড়ে থাকত। কিন্তু যখন দেখা গেল তারা এই কোটি কোটি মানুষকে তাদের অনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতরে, উশৃঙ্খল রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতরে নিয়োজিত করার অপচেষ্টায় লিপ্ত, তখন কেবল হুজুর আজ থেকে 36 বছর আগে ইমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহায্য, ইবাদত এবং খেদমতের আদর্শের উপরে জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করেন, জাকের পার্টি ঘোষণা করেন, জাকের পার্টির ফলক উন্মোচন করেন। তারপর আমি মহামান্য আগামী আজানুদ্দিন সাহেবকে নিয়ে আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন। আমি প্রেসক্লাবের সামনে লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে জাকের পার্টি ঘোষণা করি। 7টা বেশি মহলের দরজা বন্ধ হয়ে যায়, তারা বিশ্ব জাকের মন্দিরে আমার বাবার কাছে যাওয়া বন্ধ করে দেয়। রয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি পেটে খাওয়া মানুষ,
এবং যারা আমার কেন্দ্রের মহব্বতে পাগল, ধনী দরিদ্র নির্বিশেষে আমার কেন্দ্রের এশকের পাগল, মহব্বতের পাগল, তারাই থেকে যায়। এবং সেই গতি চলমান ছিল 36 বছর। আজকে যে শক্তি, জনশক্তি বিশ্বমান, আপনাদের সামনে এই জনশক্তি আমাদের ছিল সবসময়। ইচ্ছে করলেই আমরা অবরোধ দিতে পারতাম, ইচ্ছে করলে আমরা হরতাল দিতে পারতাম, ইচ্ছে করলে আমরা ক্ষমতা জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারতাম। কিন্তু যে পথে যেতে হতো সেটা রক্তক্ষয় পথ। আমরা চাইনি আমার দেশের মানুষের রক্তক্ষয় হোক। 1999 সালে বাই ইলেকশনে সদরপুর আসনে যখন আমার এলাকা শতকরা 99 ভাগ মানুষ আমার দিকে চলে আসতো, আমি বলেছিলাম যে আমি নির্বাচন প্রত্যাখ্যান করলাম, কারণ সেখানে অস্ত্রের ঝঞ্ঝনানি শুরু হয়েছিল তদানীন্তন শাসক দলের আমলে। আমি নির্বাচন প্রত্যাখ্যান করলাম এবং আমি সকলকে অনুরোধ করলাম ধর্মবর্ণ নির্বিশেষে যে ভাই বোনেরা আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমার সেই আহ্বানে সাড়া দিয়ে একটি লোক ভোট কেন্দ্রে যায় নাই, একটি লোক ভোট কেন্দ্রে যায় নাই, অথচ সেখানে ঘোষণা করে দেওয়া হলো মিথ্যা কথা, রেডিও টেলিভিশনে ঘোষণা করা হতো 2008 সালে একটি ঘটনা। কিন্তু আমাদের গতি বন্ধ হয় না, জাতীয় পার্টির গতি বন্ধ হয় না। কোটি কোটি মানুষের এই স্রোত, এই জোয়ার, এই উন্মাদনা বৃদ্ধি পেয়েছে আল্লাহ শক্তিতে। আমার কেন্দ্রের বাদ খাওয়ার যুদ্ধে তেনার বাদের বাহিত আল্লাহ তাআলা শক্তি আমাদের সবাইকে স্পর্শ করেছে, দেশবাসীকে স্পর্শ করছে। এখন তারা এখন নতুন চেতনা দীপ্ত হচ্ছে, নতুন অগ্নিশিখা, নতুন প্রেম শিখা, নতুন প্রেমের আলো তাদের হৃদয় রাজ্যের ভিতর উদ্বেলিত হয়ে উঠেছে। তাদের হৃদয়ে নতুন ইমানি চেতনা জাগ্রত হয়েছে, নতুন ভাবে দেশকে সাজানোর প্রত্যয় তারা আজকে প্রতিজ্ঞবদ্ধ, দৃঢ় প্রত্যয়ী। তাই আমার দেশবাসী আজকে ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে হাজার হাজার দেশবাসী আবার সেখানে উপস্থিত হয়ে আমাদের সমর্থন জানাচ্ছে, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। কারণ এখন আমাদের স্বাধীনতা রক্ষার সময়, এখন আমাদের অস্তিত্ব বাঁচানোর সময়। তাই কেন হুজুর আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে তিনি এই জাতীয় পার্টি গঠন করেছিলেন, আলোকিত সত্তাশ্রয়ী লোকদের ঐক্যবদ্ধ করে দেশবাসীকে রক্ষা করার জন্য। কারণ ওলি আল্লাহদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন সেই আল্লাহ তাআলার নির্দেশিত পথেই তেনারা পরিচালিত হন, পরিচালনা করেন। তাই তিনি আজ থেকে 36 বছর আগে যে আদর্শের উপর জাতীয় পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই আদর্শের ধ্বজাধারী দল জাতীয় পার্টি, প্রকৃত ইসলামের শাশ্বত মহিমা বিকশিত করার দল জাতীয় পার্টি এবং দেশের দুঃখী মানুষের দুঃখ দূর করার দল জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি সমর্থন লাভ করে, দেশবাসী যদি সমর্থন দেয়, আমি স্থির বিশ্বাসী যে আল্লাহ তাআলার রহমত আমার কেবলমানের ওসিলায় রাসূল ইসলামের তুফাইলে আল্লাহ তাআলার অপার রহমত দেশের উপর নেমে আসবে। এই কারণে যে আমাদের ভিতর বাহির সমান, আমরা মুনাফিক নই, আমরা স্বার্থান্ত নই, আমরা গরিব মানুষকে ঠকানোর চিন্তা করতে পারি না। কারণ মানুষের হক নষ্ট করা ঠিক অপরাধ, যে অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। এই 2 দিনের দুনিয়াতে যারা আজকে গরিবের রক্ত আত্মসাৎ করে ধনশালী হয়েছে, তাদেরকে জবাব দিতে হবে পরওয়ারদিগারের সামনে। আল্লাহ গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে, কিন্তু মানুষের হক নষ্ট করার গুনাহ মাফ করবেন না। এই রাষ্ট্রীয় সম্পদ, এটা গরিব দুঃখী মেহনতি দেশবাসীর হক, এই হক কিভাবে তারা আত্মসাৎ করে, কিভাবে তারা নিয়ে যায় দেশের বাইরে, কিভাবে তারা চুরি করে, কল্পনা করা যায় না। তাদের ভিতরে ন্যূনতম ক্ষুধাভীতি যদি থাকতো, ন্যূনতম আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, পরপারের চিন্তা যদি থাকতো, কঠিন কালেও তারা গরিব দুঃখী মানুষের হক নষ্ট করতে পারতো না। কোনোভাবেই তারা গরিব দুঃখী মানুষকে প্রবঞ্চিত করতে পারতো না, দেশের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা তাই করেছে।